আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছে। তো আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে তিনটি কারণে আমাদের চ্যানেল কোনোভাবেই র্যাঙ্ক করছে না, কোনোভাবেই আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। এর কারণ কি কি? এই তিনটি কারণ যদি আপনি আপনার চ্যানেলে অ্যাপ্লাই করেন তাহলে আশা করছি আপনার ভিডিও ভাইরাল হবে এবং চ্যানেলটি র্যাঙ্ক করবে। সো ভিডিওটি কন্টিনিউ সহকারে দেখলে আপনি শিখতে পারবেন। এর জন্য ভিডিওটি কোনো রকম ভাবেই স্কিপ করা যাবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1 যে টিপসটি আপনাদের মাঝে শেয়ার করব সেটি হচ্ছে, আমরা যখন আমাদের চ্যানেলে জাস্ট একটি ভিডিও আপলোড করি, দেন ভিডিও আপলোড করার পর আমরা দেখতে পারি আমাদের ভিডিওতে কোনো রকম ভিউজ আসছে না। এরপর আমরা কি করি, আমরা নিজের ভিডিও নিজে দেখে ভিউজ বাড়াই। এটি কখনোই করা যাবে না। জাস্ট আমাদের ভিডিও কখনোই প্লে করা যাবে না। এর কারণ হচ্ছে, আপনি যদি আপনার ভিডিও প্লে করেন আপনার নিজের মোবাইল থেকে, অর্থাৎ আপনি যে চ্যানেলটি আপনার মোবাইলে লগ ইন করেছেন সেই মোবাইল থেকে যদি আপনি আপনার নিজের ভিডিও দেখেন তাহলে কি হবে জানেন? আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে যাবে। এই ফ্রিজ চ্যানেলের ভিডিও চ্যানেল কোনোভাবেই র্যাঙ্ক করবে না। কারণ আমি এটি নিজে অ্যাপ্লাই করে দেখেছি। তো আমি একটি নিজের ভিডিও নিজে দেখেছি, দেখার কারণে আমার ভিডিও কোনোভাবেই একটিও ভিউ হয়নি। এটি যদি আপনি একবারও করে থাকেন তাহলে আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে যায়। এই ফ্রিজ চ্যানেল ফিরিয়ে আনা অনেক কষ্টসাধ্য। তো এই ভুলটি আর করা যাবে না। নাম্বার 2 যে টিপসটি রয়েছে সেটি হচ্ছে, আমরা যখন একটি ভিডিও আপলোড করি, দেন ভিডিও আপলোড করার পর কি করি, ভিডিও আপলোড না হইতেই আমরা কি করি, সেই ভিডিওর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল ইত্যাদি ইত্যাদি কাজ করা শুরু করে দেই ভিডিও না আপলোড হওয়া পর্যন্ত। তো আপনাদের একটি উদাহরণ দিই। ধরুন আপনি একটি কাজ করা শুরু করলেন, দেন সেই কাজটি কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনি আরেকটি কাজ শুরু করে দিলেন, তাহলে সেই কাজটি কি সমাপ্ত হলো? জীবনই না। তাহলে আপনি একটি ভিডিও আপলোড করলেন, দেন ভিডিও আপলোড না হইতে আপনি আরেকটি কাজ শুরু করলেন, তাহলে তো সেই ভিডিওটি কোনোভাবেই র্যাঙ্ক করবে না। তো অবশ্যই আপনাকে একটি ভিডিও আপলোড হওয়া পর্যন্ত টাইম দিতে হবে, তারপরে আপনি সেই কাজগুলো করবেন। দেন ভিডিও আপলোড হওয়ার পর আপনি 5 থেকে 10 মিনিট পর সেই ভিডিও টাইটেল, ট্যাগ, থাম্বনেল, ডেসক্রিপশন ইত্যাদি ইত্যাদি দিবেন। দেওয়ার পর আপনার যদি মনে হয় সেই ভিডিওটি পাবলিশ করতে একটু দেরি করে পাবলিশ করতে, দেন আপনি সেই ভিডিওটি আনলিস্ট করে দেন আধা ঘন্টা 1 ঘন্টা পর যদি পাবলিশ করেন, আশা করছি সেই ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে। এই কাজটি আপনার চ্যানেলে অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো নাম্বার 3 যে টিপসটি রয়েছে সেটি হচ্ছে, এটি হচ্ছে ইম্পর্টেন্ট একটি টিপস। এই টিপসটি আপনাকে অবশ্যই আপনার চ্যানেলে অ্যাপ্লাই করে রাখতে হবে। কারণ এটি যদি আপনি না করেন তাহলে আপনার চ্যানেল কোনোভাবেই র্যাঙ্ক করবে না। তো অবশ্যই আপনাকে আপনার চ্যানেলের যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড রিসার্চ করতে হবে। চ্যানেল কিওয়ার্ড, যেটাকে বলে চ্যানেল কিওয়ার্ড, অবশ্যই আপনাকে আপনার যে চ্যানেল ক্যাটাগরি রয়েছে সেই চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী আপনাকে চ্যানেল কিওয়ার্ড লিখে দিতে হবে। অবশ্যই আপনাকে আপনার যে ক্যাটাগরির চ্যানেল সেই ক্যাটাগরির কিওয়ার্ড আপনাকে দিতে হবে আপনার চ্যানেল। তাহলে ইউটিউব বুঝবে আপনার চ্যানেল এই ক্যাটাগরি এবং সেই ক্যাটাগরির লোকদের কাছে আপনার ভিডিও ইউটিউব অ্যালগরিদম পৌঁছে দেবে। তো অবশ্যই আপনাকে ক্যাটাগরি নির্বাচন করে দিতে হবে, তাহলে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে।